নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে আপনারা সবাই নানা ধরনের বড়া খান, আর আমি আজকে যেসব বড়া রেসিপি দেখাচ্ছি সেগুলো তো হামেশাই হয়ে থাকে আপনাদের বাড়িতে। তবে আমি আজকে দেখিয়েছি কুমড়ো ফুলের বড়া, লাউয়ের বড়া আর টমেটোর বড়া। কুমড়ো ফুল তো এখন বাজারে কিনতে পাওয়া যাচ্ছে এবং কুমড়ো ফুলের খুব দামও বটে। তো বাজার থেকে আমি কুমড়ো ফুল নিয়ে এসেছিলাম, আর লাউ আর টমেটো। ভাবলাম আজকে একসাথে ডালের সাথে আমরা যদি এরকম কিছু বড়া করে খাই, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। চলুন দেখে নিন আজকের আমার রেসিপি 3 ধরনের বড়া। আচ্ছা, প্রথমে বলে রাখি, লাউয়ের বড়া করতে গেলে ঠিক এরকম যে লম্বা লাউগুলো পাওয়া যায় সেই লাউগুলো লাগবে, গোল গোল লাউয়ে কিন্তু একদমই হবে না। লাউয়ের যে গোড়ার দিকটা আছে, মানে যে দিকটা বোটা হয়, সেই দিক থেকে সরু দেখে যে অংশটা আছে সেখান থেকে আমি কিছুটা লাউ কেটে নিলাম। এরপর খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, খোসা না ছাড়িয়ে এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নেবেন। যতটা পাতলা করে কাটবেন ততটা তাড়াতাড়ি কুক হতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন একদম নিচের দিকটা শক্ত হয়, নিচের দিকটা নেবেন না। কিছুটা অংশ আমি উপর দিক থেকে কেটে নিলাম। তবে লাউটা কিন্তু অবশ্যই আগে ধুয়ে নেবেন। আর নিয়ে নিয়েছিলাম 2 বান্ডিল বাজার থেকে কুমড়ো ফুল। কুমড়ো ফুলের ভেতরে যে পরাগরেণু থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আর ফুলগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি একটা ঝুড়িতে জল ঝরিয়ে রেখেছি। লাউ আর কুমড়ো ফুলের সাথে মনে হলো যদি একটু টমেটোর বড়া বানাই কেমন লাগে, তাই টমেটোটাও এরকম গোল গোল করে লাউয়ের মতনই পাতলা পাতলা করে একটা টমেটো কেটে নিলাম। যে কোনো নিরামিষ দিনে যদি কোনো কিছু রান্না করতে ভালো না লাগে, তাহলে এরমভাবে ডালের সাথে যদি বড়া বানিয়ে নেন খুবই ভালো লাগবে। আর টমেটো, লাউ এসবের বড়া একটু করলে একঘেয়ে রান্নার থেকে একটু চেঞ্জও লাগবে। সবজিগুলো সব কেটে আমি আলাদা করে রেখেছি। এবার আমি বড়া ভাজার ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন। বেসন আমি 4 চামচ মতন নিয়ে নিলাম। এরপর আমি এর সঙ্গে নিয়ে নেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বেশ মচমচে খেতে হয়, তাই আমি চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি মোটামুটি 3 থেকে 4 চামচ মতন। চালের গুঁড়ো বেসন দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, চিনিও দেব পরিমাণ মতন, আর দিয়ে দেব 1/2 চামচের কম কালো জিরে, আর দিয়ে দেব খাবার সোডা 1 চিমটে মতন। সবকটা মশলা একসাথে প্রথমে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে প্রথমে একসাথে বেশি পরিমাণ জল দেবেন না, অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেসন আর চালের গুঁড়ো মিশ্রণটাকে। আপনারা ইচ্ছে করলে চামচের পরিবর্তে নিজের হাতও ইউজ করতে পারেন, যেইটা আপনাদের সুবিধা সেটা করবেন। দেখতে পাচ্ছেন একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। যদি আপনাদের মনে হয় যে আরেকটু জলের প্রয়োজন, তাহলে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে এরকমভাবে তৈরি করবেন, একদম পাতলা না আবার একদম ঘনও না। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। 1 হাতা মতন গরম তেল ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এটা যদি ব্যাটারটা এইভাবে গরম তেল দিয়ে মাখিয়ে নিই, তাহলে বড়াগুলোতে তেল একটু কম টানবে এবং খেতেও কিন্তু ক্রিস্পি হয়। অবশ্যই আপনারা এরমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। তবে আপনারা সর্ষের তেলের বদলে সাদা তেলও কিন্তু ইউজ করতে পারেন। সর্ষের তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে তারপর সেটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি।
যেহেতু কুমড়ো ফুলগুলো ছোট ছোট পাতলা পাতলা, তাই আমি দুটো কুমড়ো ফুল এইভাবে জোড়া দিয়ে রোল করে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নেব। আপনারা যদি বাড়িতে মেম্বার বেশি থাকে, আমার যেহেতু কম মেম্বার তাই দুটো দুটো ফুল আমি ইউজ করেছি, আপনারা সিঙ্গেল সিঙ্গেল ফুলেও কিন্তু এইভাবে বড়া ভাজতে পারেন। এবার ব্যাটারটার মধ্যে বেশ ভালো করে মাখিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়ো ফুলের পর আপনাদের দেখাবো একটা লাউয়ের বড়া। লাউটাকে কিন্তু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখার কোনো দরকার নেই, ব্যাটারেই নুন হলুদ আছে, ওতেই যথেষ্ট। দেখতেই পাচ্ছেন এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি দিয়ে দিলাম লাউয়ের বড়াটাও। গ্যাসটা একদম মিডিয়াম আঁচে রাখবেন, হাই বা লো করার একদম দরকার নেই। এরপর 2 মিনিট মতন রেখে দুটোকেই আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে, গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এইভাবে মিডিয়াম আঁচে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আমার কুমড়ো আর লাউয়ের একটা একটা আপনাদেরকে ভেজে দেখালাম। কুমড়ো আর লাউয়ের বড়া আমার ভাজা রেডি হয়ে গেছে। এরপর আমি আপনাদের দেখাবো টমেটোটাও ঠিক একইভাবে লাউ আমি যেইভাবে ভাজলাম সেইভাবে টমেটোর একটা স্লাইস নিয়ে ভালো করে ব্যাটারে চুবিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আমার কিভাবে আমি বড়াগুলো ভাজলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা যদি টমেটো লাউ বড়া না ভেজে খেয়ে থাকেন তাহলে অবশ্যই এরমভাবে ভেজে খাবেন, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। কিংবা যদি আপনারা ইচ্ছা করেন সন্ধেবেলাও কিন্তু অ্যাজ এ স্ন্যাক্স আপনারা খেতেই পারেন। আমি সবকটা বড়া আমি একইভাবে ভেজে নেব। আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যতটা সম্ভব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিও। আমি নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, অবশ্যই সেগুলো ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে হয়, সেরকমই আমি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। এই বড়াগুলো গরম ভাতের সাথে কিংবা সন্ধ্যেবেলায় একটু সামান্য পরিমাণ গোলমরিচ ছড়িয়ে খেতে খুবই ভালো লাগে।